আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবী আজকের মতো নিরাপদ ছিল না। চারপাশে ছিল বিশালকার হিংস্র পশু আর গহীন অরণ্য। সেই প্রতিকূল পরিবেশে একটি প্রাণী টিকে থাকার লড়াই করছিল, যাদের কোনো ধারালো নখ ছিল না, ছিল না শক্তিশালী শিকারী দাঁত, কিন্তু তাদের ছিল এমন কিছু যা পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখত। আজ আমরা সেই অবিশ্বাস্য যাত্রার কথা জানব। কিভাবে একটি বন্য প্রাণী থেকে আমরা আজকের আধুনিক মানুষ হয়ে উঠলাম, কিভাবে পাথরের টুকরো থেকে আমরা রকেট আর ইন্টারনেটের যুগে পা রাখলাম। চলুন ফিরে যাই ইতিহাসের সেই ধূসর অধ্যায়ে। বিবর্তনের গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ বছর আগে। আমাদের আর শিম্পাঞ্জিদের পূর্বপুরুষ একসময় একই ছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে আফ্রিকার ঘন বন যখন কমতে শুরু করল এবং সেখানে তৃণভূমি দেখা দিল, তখন আমাদের পূর্বপুরুষদের এক অংশ জঙ্গল ছেড়ে খোলা ময়দানে নামতে বাধ্য হল। এই সময়ে আবির্ভূত হয় সাহেলান্থ্রোপাস। তারা প্রথমবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল। এরপর প্রায় ৪০ লক্ষ বছর আগে এলো অস্ট্রালোপিথেকাস। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ফসিলটির নাম দেওয়া হয়েছে লুসি। লুসি এবং তার সঙ্গীরাই প্রথম ২ পায়ে সোজা হয়ে হাঁটতে শুরু করে। এই ২ পায়ে হাঁটা ছিল মানব ইতিহাসের প্রথম বৈপ্লবিক পদক্ষেপ, কারণ এর ফলে তাদের হাত দুটি মুক্ত হয়ে গেল খাবার সংগ্রহ আর আত্মরক্ষার জন্য। সময়ের চাকা আরও ঘোরে। আজ থেকে প্রায় ২৪ লক্ষ বছর আগে পৃথিবীতে আবির্ভাব ঘটে হোমো হ্যাবিলিসের। ল্যাটিন ভাষায় এদের নামের অর্থ দক্ষ মানুষ বা হ্যান্ডিম্যান। এরা ছিল বিবর্তনের ইতিহাসের প্রথম প্রজাতি যারা বুদ্ধি খাটিয়ে পাথরের হাতিয়ার তৈরি করতে শিখেছিল। তারা বুঝতে পেরেছিল ধারালো পাথর দিয়ে পশুর চামড়া ছাড়ানো বা হাড় ভেঙে মজ্জা বের করা সম্ভব। এই ক্ষুদ্র শুরুটিই ছিল মানুষের প্রযুক্তিগত বিপ্লবের প্রথম বীজ। বিবর্তনের ধারায় এরপর মঞ্চে আসে হোমো ইরেক্টাস। এরা দেখতে অনেকটা আধুনিক মানুষের মতোই ছিল। তাদের হাত আর পায়ের অনুপাত ছিল আমাদের মতো, কিন্তু তাদের সবচেয়ে বড় জয় ছিল আগুনের নিয়ন্ত্রণ। আগুন শুধু অন্ধকার তাড়ায়নি, তা মানুষের খাদ্যাভ্যাস বদলে দিয়েছিল। মাংস পুড়িয়ে খাওয়ার ফলে তা হজম করা সহজ হলো, যা সরাসরি আমাদের মস্তিষ্কের বৃদ্ধিতে সাহায্য করল। এই হোমো ইরেক্টাসরাই প্রথম সাহস করে আফ্রিকা মহাদেশ ছেড়ে এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়েছিল। তারা ছিল আদিম পৃথিবীর প্রথম বিশ্ব ভ্রমণকারী। প্রায় ৪ লক্ষ বছর আগে ইউরোপ আর পশ্চিম এশিয়ায় রাজত্ব করতে শুরু করে নিয়ান্ডারথল। এরা ছিল অত্যন্ত শক্তিশালী এবং পেশিবহুল। তুষার যুগের তীব্র শীত সহ্য করার ক্ষমতা ছিল তাদের। তারা মৃতদেহ সৎকার করত এবং অসুস্থদের সেবা করত, যা প্রমাণ করে তাদের মধ্যে উন্নত আবেগ আর সংস্কৃতি গড়ে উঠেছিল। কিন্তু প্রশ্ন জাগতে পারে, তারা যদি এতই উন্নত হতো, তবে আজ তারা কোথায়? কেন তারা বিলুপ্ত হয়ে গেল? প্রায় ৩ লক্ষ বছর আগে আফ্রিকার মাটিতে জন্ম নেয় আমাদের প্রজাতি হোমো সেপিয়েন্স। আমরা হয়তো নিয়ান্ডারথলদের মতো শারীরিক শক্তিশালী ছিলাম না, কিন্তু আমাদের ছিল এক অনন্য ক্ষমতা, কল্পনা শক্তি। হোমো সেপিয়েন্সরা ভাষা আবিষ্কার করল। তারা শুধু আজকের কথা ভাবত না, তারা আগামী দিনের পরিকল্পনা করতে পারত। তারা গুহায় ছবি আঁকতে শুরু করল, তৈরি করল জটিল সামাজিক কাঠামো। প্রায় ৭০,০০০ বছর আগে এক বিশাল অভিযাত্রায় তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আর কোনো অজানা কারণে তাদের বুদ্ধিমত্তার কাছে হার মেনে বিলুপ্ত হয়ে গেল নিয়ান্ডারথল সহ অন্য সব মানব প্রজাতি। পৃথিবীতে একমাত্র টিকে রইলাম আমরা। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তা কয়েক লক্ষ বছরের লক্ষ কোটি সংগ্রামের ফল। পাথরের চাকা থেকে আজ আমরা মঙ্গলে ঘর বাঁধার স্বপ্ন দেখছি। আমাদের বিবর্তন কি এখানেই থেমে গেছে? হয়তো না। এখন আমাদের বিবর্তন ঘটছে প্রযুক্তির মাধ্যমে। আমরা হয়তো আগের মতো গুহায় থাকি না, কিন্তু আমাদের প্রতিটি রক্তবিন্দুতে বয়ে চলেছে সেই আদিম শিকারীদের সাহস আর ধৈর্য। আমরাই সেই প্রজাতি যারা প্রতিকূলতাকে জয় করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আপনার কি মনে হয়, ১০০০ বছর পর মানুষ দেখতে কেমন হবে? আমাদের এই যাত্রা আমাদের কোথায় নিয়ে যাবে? কমেন্টে জানান আপনার মতামত।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।